বর্তমান রাষ্ট্রপতি যেভাবে গিরগিটির মতো রং বদলাচ্ছে, আগে তিনি বলতেন জয় বাংলা, এখন তিনি বলছেন বাংলাদেশ জিন্দাবাদ, কয়দিন পর তিনি বলবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আজকের ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বলে এসেছি সময় এখন দেশ গড়বার। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। আমরা ভাঙতে চাই, কিন্তু শুধুমাত্র আমরা ভাঙতেই চাই না, আমরা গড়তেও চাই। বাংলাদেশের তরুণরা দেশ গড়ার শপথ নিয়েছে। বাংলাদেশের তরুণদের মনে এখন একটাই স্লোগান, এখন যৌবন যার, দেশ গড়ার শ্রেষ্ঠ সময় তার। এখন যৌবন যার, ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন কাঠামোর বাংলাদেশ গড়বার শ্রেষ্ঠ সময় তার। এবং সেই নতুন বাংলাদেশ, সেই ইনসাফের বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই, গড়তে চাই, তাহলে আমাদের এই বাংলাদেশে জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো আছে সেই সংস্কার প্রস্তাবনাগুলোকে বাস্তবায়ন করতে হবে। সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন ব্যতীত এই বাংলাদেশকে কখনোই নতুন ভাবে গড়া সম্ভব নয়। এবং আমাদের সেই ইনসাফের বাংলাদেশ, জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে। আমরা ভেবেছিলাম নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ যখন একটি গণতান্ত্রিক উত্তরণের দিকে যাবে, তখন নির্বাচিত সরকার এসে বাংলাদেশের জনগণের সেই সংস্কারের বাংলাদেশ কায়েম করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে সেই সংস্কারগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও সেই পুরাতন কাঠামোতে ফিরে দেওয়ার চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই জুলাই গণঅভ্যুত্থানে যাদেরকে আমরা হটিয়েছিলাম, ফ্যাসিবাদী সরকারকে আমরা হটিয়েছিলাম, যেই সরকারকে, যেই রাজনৈতিক দলের সরকারকে, 3টি সরকারকে হাইকোর্ট দ্বারা অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই অবৈধ সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি, যিনি অবৈধ রাষ্ট্রপতি, তাকে এই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করার চেষ্টা বাস্তবায়ন করা হচ্ছে। এবং শুধু তাই নয়, এখন অবস্থা এমন হয়েছে যে আমাদেরকে বলতেই হচ্ছে, আমরা যখন আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছিলাম, তখন কিন্তু বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা আওয়ামী লীগের সেই নিষিদ্ধ তারা পুরোপুরি চায়নি। আমরা রাজপথে নেমেছি, আমরা সেই দাবি আদায় করেছি। এখন আমরা রাষ্ট্রপতির অপসারণ চাচ্ছি, আমরা তার অভিশংসন চাচ্ছি, কিন্তু তাকে আবারও রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে ক্ষমতাসীন রাজনৈতিক দল। আমরা বলতে চাই, বর্তমান রাষ্ট্রপতি যেভাবে গিরগিটির মতো রং বদলাচ্ছে, আগে তিনি বলতেন জয় বাংলা, এখন তিনি বলছেন বাংলাদেশ জিন্দাবাদ, কয়দিন পর তিনি বলবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সুতরাং রাষ্ট্রীয় পর্যায়ে যখন এই ধরনের ব্যক্তিত্বহীন লোক যারা নিয়োগ দিয়ে গিয়েছে, তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা জুলাই শহীদদের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। সুতরাং আমরা অবিলম্বে বর্তমান রাষ্ট্রপতির অপসারণ চাই। বাংলাদেশের তরুণরা শপথ নিয়েছে এই দেশ গড়ার। যদি আমরা আগামীর বাংলাদেশকে গড়তে চাই, তরুণদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন করার জন্য, সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থায় আমাদের অবস্থান ব্যক্ত করতে হবে।